সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আফটারনুন বলছি কিসের জন্য, সময় হচ্ছে দুপুর 1:30 আর আজকে হচ্ছে জুলাই 2 তারিখ 2026 বৃহস্পতিবার। তো অনেক চেষ্টা করি, অনেক আগের থেকে ব্লগ স্টার্ট করবো, বাট করে উঠতে পারি না। আজকে সকাল 11টা থেকে ঘুম থেকে উঠেছি, কিন্তু তারপরের থেকে কী হয়েছে তোমাদের বলি একবার। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে অ্যান্ড দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে কম্পিউটারে বসি, ফেসবুকে আমাদের ফেসবুক ফটোগ্রাফি পেজে আপলোড করি, ইউটিউব ভিডিও ব্লগ আপলোড করি, তারপরে থাম্বনেল বানাই, ক্যাপশন দিই, হ্যাশট্যাগস লাগাই, ইনস্টাগ্রামে পোস্ট করি। ঘুম থেকে উঠে আমার ডেলি এরকম কিছু কাজ থাকে যেগুলো পোস্ট করতে হয়, ডেলি পোস্ট। তো সেরকমই এই সব কিছু করতে গিয়ে আমার অনেক লেট হয়ে যায়। এখনও খাওয়া দাওয়া করিনি, এখন যাবো খাওয়া দাওয়া করবো। অফিসের থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি, কারণ অফিস থেকে ল্যাপটপ, ট্যাব, কিবোর্ড, মাউস সব কিছু ব্যাগে লোড করলাম। কেন, কোথায় যাচ্ছি? যাচ্ছি কোচবিহারে রয়্যাল এনফিল্ড শোরুমে। আজকে একটা সার্ভিসের রিল বানাতে হবে, সার্ভিসের একটা ভিডিও বানাতে হবে, যার জন্য যাচ্ছি। তো একাই যাচ্ছি, কেউ যাচ্ছে না সঙ্গে। রাহুলকে ফোন করলাম, ও বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছে। বান্টিও বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছে। সঞ্জয় যাওয়ার কথা ছিল, কিন্তু সঞ্জয় লাস্ট মোমেন্টে না করলো, ওর একটা কোনো কাজ আসছে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা যা হবে, যেমনই হবে, যেটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকবো আজকের দিনে যাই হোক, যেমনই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। অফিস লক করে এখন যাচ্ছি ডাইনিং টেবিলে খাওয়ার খেয়ে একদম বাইক নিয়ে বেরোবো কোচবিহার। এই যে ব্যাগে সব কিছু লোড করলাম, অফিসের চাবি। অনেকদিন পর রোদ উঠছে, ভালো। বাড়িতে আজকে খুশির আবহাওয়া, কারণ সব ভেজা জামা কাপড় শুকাবে আজকে। এই দেখো, বিশেষ করে তো একটা জিনিস, যে বাড়ির যে পুজোর জিনিসগুলো আছে মন্দিরের, আর 10-12 দিন পরে পুজো, গতকালও বলেছিলাম। তো সব কিছু ধোয়া পাকলা হচ্ছে, রোদটা খুব দরকার জিনিসপত্র শুকানোর জন্য। তো চলো আমি খাওয়া দাওয়া করি এখন, কথা না বলে তারপর বেরোই কোচবিহারের জন্য। আর বাইকের কিছু এরকম পরিস্থিতি, যতই পরিষ্কার করি বৃষ্টির দিনে লাভ নেই। কালকেও ধুয়েছিলাম বাইকটা, এখানেই যেহেতু মোটর এই যে বাইক, লাভ নেই, ওই বার করলে কাদা ফাদা হয়ে যায়। তো যার জন্য আর আজকে ধুলাম না, চালাই কয়েকদিন, কাদা ফাদা শুকাক এই রোদে, তারপরে গাড়ি ধোয়া যাবে। সময় হচ্ছে দুপুর 2টা, আর আমি যে এখন বাইক থেকে বেরোলাম, গাড়ি কোল্ড স্টার্ট করছি, আর প্রচণ্ড রৌদ্র ভাই। সো ব্যাপারটা হচ্ছে, সময় হচ্ছে 6:30, আর বাড়িতে আসলাম 6টার দিকে। বাড়িতে আসছি, আসার পরে স্ত্রীকে নিয়ে স্কুটি করে একা আমি আর স্ত্রী ঘুরে আসলাম। যেহেতু আসার সময় ও গেটের সামনে দাঁড়িয়ে ছিল, ওকে ঘোরাতেই হবে। আর ওইখানে রাখো মনীষা, আমি হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, আর এই যে হ্যান্ড ওয়াচ, এটা ঘুরে কিনলাম। আজকে রিল বানানো হয়নি সার্ভিস সেন্টারে, তো নেক্সট টাইম আরেকবার গিয়ে রিল বানাতে হবে, কারণ আজকে কিছু প্রিপারেশন ওদের ছিল না। তো এতটুকুই কাজ ছিল কোচবিহারে, বেশি কিছু শেয়ার করতে পারিনি। শোরুমে বসে একটু কাজ করেছিলাম, শোরুমের কয়েকটা পেজ আপডেটের এই সমস্ত কিছু। তো যাই হোক, তোমরা কমেন্ট বক্সে জানিও ঘড়িটা কীরকম হয়েছে। আর আমার এর আগে যে ঘড়িটা ছিল সেটা নষ্ট ছিল, ওইটাই এতদিন চালাচ্ছিলাম। তো যাই হোক, এটা একটা খুব দরকার ছিল, ফার্স্ট ট্যাগেরই নিলাম। কেসিওর একটা ঘড়ি পছন্দ ছিল খুব, মানে অনলাইনে আমি দেখতাম ঘড়িটা, তো দোকানে আমি পেয়েছিলাম কেসিওরটা, কিন্তু হাতে যখন পড়ি তখন ওটা মানে ভালো লাগছিল না হাতে। তো অনেকগুলো দেখার পরে ফাইনালি এটা পছন্দ হয়েছে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। এখন ড্রেসগুলো চেঞ্জ করি, হাত মুখ ধুই, আর মনীষা আমার জন্য একটা লস্যি বানিয়েছে, দেখাচ্ছি। এই যে লস্যি, 6:45 বাজে। এখানে চলছে সন্ধ্যার টিফিন ভাতা, আর আমি যাই অফিসে একটু কাজ করতে বসে এখন। আর স্ত্রীর শরীরটাও খারাপ, তো মনীষা আজকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিল, তো ওষুধ লিখছে, তো ওষুধগুলো নিয়ে আসতে হবে একটু পরে গিয়ে। আপাতত চলো একটু কাজ করি। সন্ধ্যার টিফিন ম্যাগি আরাম, ধন্যবাদ। আর মহারাজকে ঘুম পাড়ালাম।
সময় হচ্ছে রাত 8টা, আর অফিসে ছিলাম, কাজ করলাম, শ্রী ঘুমোচ্ছিল। আর এখন যাচ্ছি মেডিসিন শপে, ওষুধের দোকানে। তো শ্রীকে কিছু ওষুধ লিখে দিয়েছে ডাক্তার আজকে, তো সেই ওষুধগুলো নিয়ে আসি গিয়ে। আর ওর জন্য 2-1টা ফলও নিতে হবে। আর বাজারে ফল বলতে ওই মৌসুম্বি, আর আমাদের শ্রী ওই মৌসুম্বি খায়, কলা খায়, কিন্তু কলা খাওয়াচ্ছে না এই কদিন, কাশি সর্দি, এর জন্য। সর্দি না, অ্যাকচুয়ালি কাশি। বাইকের ইঞ্জিন কি গরম না ঠান্ডা ভাই? যে পরিমাণে গরম হয় বাইকের ইঞ্জিন, হাফ প্যান্ট পরে চালালে মানে পায়ে পুরো হিটটা লাগে। কি সুন্দর বাবা, দেখ কত গাড়ি, এই দেখ কত গাড়ি, দেখেছো কতগুলো গাড়ি। দেখো বাস, এরোপ্লেন, মোটর কার। বাড়িতে আসতে না আসতে লোডশেডিং, আর সেই জন্য বই, বল, ফ্রুটস এই সমস্ত কিছু নিয়ে আসলাম, ওষুধ। এখনো খেলছে এটা দিয়ে। সাইকেল, ওই কাজ জলের মধ্যে ভেজাইতেছে জল। বার করো, বার করো, জল পড়ে যাবা। এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো, মাম্মাকে দাও। করে না ওরকম বাবা, এই অনেক জল পড়ছে মনীষা। সো সময় হচ্ছে 10টা 24, আর আমি আমার অফিসে আসলাম। এখন ব্লগটা এডিট করবো, এই ব্লগটা। তো ব্যাপারটা কী হয়, সারাদিন পরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে 1টা-1:30টার দিকে এসে ব্লগ এডিট করি, অ্যান্ড দেন সকালে আপলোড করি। তো আজকে বেশি লেট করবো না, বিকজ কালকে সকালবেলা আমার আর মনীষার যেতে হবে কোচবিহার। মনীষার কয়েকটা টেস্ট আছে, সেই টেস্টগুলোর জন্য। তো আজকে যখন কোচবিহার গিয়েছিলাম, নাম লিখে দিয়ে আসছি। আমাদের কল টাইম দিয়েছে ওখানে 9টা-9:30টার দিকে, তো আমাদের এখানে 8টা-8:30টার মধ্যে বেরোতেই হবে। তো ভাবছি আজকে রাতে অফিসে কাজ করবো না, যার জন্য আসলাম। এখন ব্লগটা এখানেই কমপ্লিট করবো, এখন এডিট করবো। আর আজকে ভাই ম্যাক্সিমাম গরম পড়েছে, মানে বিভৎস গরম। মানে সকাল থেকে অত একটা ছিল না, কিন্তু সন্ধ্যার পরে থেকে খুব গরম লাগছে এখন, কেন জানি না। সকাল থেকে অত একটা বেশি গরম ছিল না, রোদ ছিল হালকা পাতলা, কিন্তু ম্যানেজেবল। কিন্তু এখন একদম অসহ্যকর গরম। তো যাই হোক, আজকের ব্লগটা মানে আজকের দিনের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। দেখা করবো আগামী দিনের ব্লগে। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, নতুন একটা দিনে, নতুন একটা গল্পে, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, চলো টাটা। আর হ্যাঁ, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এত দূর, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভালো লেগে থাকে, যদি কিচ্ছু ভালো লেগে থাকে, একটা যে কোনো জিনিস যদি ভালো লেগে থাকে, লাইক করে দিও। কিছু বলা হলে কমেন্ট বক্সে বলতে পারো। আগামীকাল আবার দেখা হচ্ছে, চলো টাটা, বাই, গুড নাইট।